হ্যালো বিশাল, তুমি এটা কিভাবে করতে পারো আমার সাথে? তুমিই বলেছিলে না নয়না, তুমি আমার নয়না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর এখন 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 তুমি আমাকে টাকাও দিতে চাইছো না? আমি কি করেছি বলো? আরে এখনো শ্বাস পড়ছে, চলো ওকে হসপিটাল নিয়ে যাই। সত্যি কখনো কখনো আমার বিশ্বাসই হতে চায় না। কি বলুন তো? এই যে আমাদের পরিচয়ের বয়স মাত্র 2 মাস, উল্টে আমার মনে হয় যে আমরা কত বছর ধরে একে অপরকে চিনি। তোমার প্রত্যেকটা ব্যাপার আমার ভালো লাগে, প্রত্যেকটা মুহূর্ত সুন্দর মনে হয়। আমারও। আর কখনো কখনো নিজেকেই বিশ্বাস করাতে হয় যে এগুলো স্বপ্ন নয়, বরং এটা সত্যি। আর এটা সত্যি দয়া, তুমি, আমি আর আমাদের ভালোবাসা। এভাবে কি দেখছো? কিছু না, এমনি। আসলে আমার অতীত জীবনে যা যা কিছু ঘটেছে, তারপরে আমার এই প্রেম শব্দতে ভয় এসে গেছিল। তোমাকে দেখার পরে প্রেমে আবার নতুন বিশ্বাস জন্মেছে আমার। আমি তোমার বিশ্বাস কখনো ভাঙতে দেব না দয়া, আই প্রমিস। চলো এই সম্পর্কের একটা নতুন নাম দিই আমরা। বিয়ে করবে আমাকে? সত্যি? বিল নিয়ে এসো। দয়া, আমি তোমায় কিছু বলতে চাই। কি হয়েছে? কি বলতে চাও বলো। ওই অ্যাকচুয়ালি আমি... এক মিনিট, 1 সেকেন্ড। হ্যাঁ স্যার। ও হ্যাঁ হ্যাঁ স্যার, আমি পৌঁছে যাচ্ছি, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। ঠিক আছে স্যার। স্যার বিল হতে তো? ঠিক আছে স্যার, ওকে ওকে স্যার, ইয়া বাই। বসের ফোন ছিল। দয়া, আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম... সরি, দেখো আজ আমাকে যেতেই হবে। আমি যে মুহূর্তে ফ্রি হয়ে যাবো তোমায় ফোন করে নিচ্ছি, তখন কথা বলবো আমরা, তাই না? দয়া প্লিজ আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। পরে আমরা দেখা করবো না, কথা হবে তখন। না দয়া, দয়া, ড্যাম ইট। এটা কি ধরনের মজা? আপনার হসপিটাল থেকে আমার কাছে ফোন এসেছে যে আমার স্ত্রীর নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ও নাকি এখানেই ভর্তি আছে। আগে আমি আপনাকে ফোন করেছিলাম। ডাক্তার বাবু, আপনি আমাদের আবার ভুল করে ফোন করেননি তো? আপনি মিস্টার বিশাল তো? হ্যাঁ, ও বিশাল, আর আমরা ওর মা বাবা। আপনি আমাদের ফোন করেছিলেন, কিন্তু আমাদের পুরো কথাই তো শুনলেন না। এইরকম মজা কেন করলেন? স্যার, আমরা কোনো মজা করি না, আর না তো কাউকে বিরক্ত করতে আমাদের ভালো লাগে। আপনার বৌমা আমাদের হসপিটালে অ্যাডমিট রয়েছে, আর এই সময় যদি আপনাদের না ডাকি তো কাকে ডাকবো? আরে পরিবারকেই তো আগে জানাতে হয় না? হোয়াট ননসেন্স! নয় না, এই মেয়েটা আমার স্ত্রী। ডাক্তারবাবু, এই মেয়েটি আমার স্ত্রী নয়না নয়। ইয়েস ডক্টর, আপনাদের নিশ্চয়ই খুব বড় একটা ভুল হচ্ছে। এই মেয়েটা আমার বৌদিই নয়। কি ধরনের কথাবার্তা বলছেন? এনার কাছে যে ধরনের ডকুমেন্টস পাওয়া গেছে তার থেকে প্রমাণ হয় যে মিস্টার বিশালই ওর স্বামী। এই দেখুন দেখুন। কে তুমি? আর এসবগুলো কি? ডক্টর, আমার স্ত্রী নয়না 1 মাস আগে মারা গেছে। এই মেয়েটা মিথ্যে কথা বলছে, এগুলো সব বাজে কথা। এই দেখুন, এ হলো আমার স্ত্রী, এর নাম নয়না। উনি আমার স্বামী নন।
আমি নয়না না অন্য কেউ, আমার কিচ্ছু মনে নেই। তুই নাটক করিস না। জোর করে কেন আমাদের পরিবারে ঢুকতে চাইছিস তুই? মিস্টার বিশাল, এটা আইসিইউ, আপনার ড্রয়িং রুম নয়। আর আপনি যে ধরনের প্রশ্ন করছেন সেই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থাতেই উনি নেই, কারণ ওনার স্মৃতিশক্তি চলে গেছে। কি? হ্যাঁ, আর যেসব ডকুমেন্টস পাওয়া গেছে সেখান থেকে প্রমাণ হচ্ছে মিস্টার বিশালই ওনার স্বামী। বুঝেছি মা, এই ডাক্তারও এর সঙ্গে যুক্ত রয়েছে আর জোর করে আমাদের ফাঁসানো হচ্ছে। মিস্টার বিশাল, যদি আপনি এই ধরনের কথাবার্তা আমার সাথে না বলেন সেটাই ভালো হবে। আমার এনার সাথে বা আপনার সাথে কোনো স্বার্থ জড়িয়ে নেই। আর হলো গিয়ে সত্য ঘটনা, সেটার বিচার আপনি করতে পারবেন না তো আমি করতে পারবো। আমার তো মনে হচ্ছে ওনাদের আমাকে এবার ডাকতেই হবে। ওনাদের? ওনাদের কাদের কাদের কথা বলছেন আপনি? ওনাদেরকেই, যাদের সামনে সত্য কখনো লুকোনো যায় না। সিআইডি। শোনো নয়না, কিছু তো একটা আছে, নিশ্চয়ই কিছু আছে। স্যার এটা আমি... এক মিনিট। তুমি নয়না? হ্যাঁ স্যার। আচ্ছা, কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে তুমি নয়না। তুমি কি একে চেনো? আগে কখনো দেখেছো? দেখো। ভালো করে দেখলে মনে পড়ে যাবে। তুমি আমাকে খুব ভালো করে দেখলেও চিনতে পারবে না, কেননা তুমি আমাকে আগে কখনো দেখোইনি। তুমি আমার নয়না নও। আমি আমি ওনাকে কোথাও দেখেছি। আমার একটু আবছা আবছা মনে পড়ছে। আবছা আবছা কিছু মনে পড়ছে? হ্যাঁ। মনে করার চেষ্টা করো। চেষ্টা করো। এই দেখো, এই তোমার ড্রাইভিং লাইসেন্স, এই তোমার পাসপোর্ট, প্যান কার্ড আছে, তোমার সার্টিফিকেট আছে। এটা দেখে তো মনে হচ্ছে যে তুমি... আমার কথা বিশ্বাস করুন, আমিই নয় না। আর গড, বাবা শুনলে তুমি? হ্যাঁ এসিপি স্যার, এই মেয়েটার নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমাদের সহানুভূতি রয়েছে। ব্যাস, এর থেকে বেশি আর কিছু নয়। এ আমাদের বৌমা নয়না নয়, আমাদের বৌমা নয়না মারা গেছে। হ্যাঁ, এই যে এই আমাদের বৌমার ছবি, এখানে যে মেয়েটার ছবি রয়েছে সে আমাদের বৌমা নয়না, এ নয়। ওনাকে কোথাও দেখেছি। কিছু মনে পড়ছে? স্যার, এর কি মনে পড়ছে আর কি মনে পড়ছে না তা নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি একে চিনি না স্যার। এই পেপারস, সার্টিফিকেট, আমি জানি না এগুলো কোত্থেকে এসেছে, কিন্তু এই আমার নয়না নয়, আমি সত্যি বলছি। স্যার, আমারও মনে হচ্ছে যে এই অ্যাক্সিডেন্ট হওয়া, স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, এইসব এই মেয়েটারই নিশ্চয়ই কোনো চাল হবে। আর এই এত প্রমাণ আমার দাদার বিরুদ্ধে এলো কোথা থেকে? আর এইসব তুমি টাকার জন্য করছো, তাই তো? বলো না, এরকম বলবেন না। তুমি তোমার সাথে কথাই বলো না। শোনো নয়না, যতক্ষণ না সত্যিটা জানা যাচ্ছে, তোমার সঙ্গে আমাদের ইন্সপেক্টর নাতাশা থাকবে। ও তোমার খেয়াল রাখবে, বুঝেছো? শোনো বিশাল, তোমার এই যে পেপারসগুলো আর নয়নার পেপার, এসব দেখে আসলেই মনে হচ্ছে। আর তুমি যেটা বলছো, যদি সেটা সত্যি হয় তাহলে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু সেগুলোর মধ্যে যদি একটাও কথা মিথ্যা বা ভুল বেরোয়, তাহলে মনে রেখো। স্যার, আমি আপনাকে আমার সমস্ত আত্মীয়র সঙ্গে দেখা করাতে পারি। ওরা সবাই জানে যে আসল নয়না মারা গেছে। ঠিক আছে, ডাকিয়ে আনো ওদের তাড়াতাড়ি, আমরাও তো শুনি ওনারা কি বলেন। ঠিক আছে স্যার। একে আমার সম্পর্কে কিচ্ছু বলবে না। আমি বলবো না ডক্টর, আসুন। হাই নয়না, কেমন আছো? ইনি আমার বন্ধু সুনিধি। হ্যালো। আপনারা কথা বলুন, আমি আসছি। তো নয়না, কোথায় থাকো তুমি? এখানেই থাকি। আমি প্রথম থেকেই
এখানেই থাকি। আচ্ছা, কিন্তু নাতাশা বলছিল যে তুমি আমেরিকাতে থাকতে। এরকম বলেছে ও? তাহলে তাই হবে। আচ্ছা, এটা বলো যে দুদিন আগে তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, ওরা ওরা বলছিল যে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমার সাথে গাড়িতে কি আর কেউ ছিল? না, মনে হয় কেউই ছিল না। কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না, না? কারণ আমেরিকাতে আমাদের বাড়িতে মনে হয় ড্রাইভার ছিল। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। নাতাশা কি করছে একটু দেখে আসছি। আপনার কি মনে হচ্ছে ডক্টর, ওর স্মৃতিশক্তি ফিরে আসবে নাকি? হ্যাঁ, কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার দেখলাম এই মেয়েটার মধ্যে। কি ডক্টর? কিছু জিনিস এ ওই নয়নার মতো বলে যে আমেরিকাতে থাকে, আর কিছু জিনিস এ ওই নয়নার মতো বলে যে এখানে থাকে, যে কখনো আমেরিকা যায়নি। এরকম কি করে হতে পারে ডক্টর? একটা মানুষের মধ্যে দুটো আলাদা ব্যক্তিত্ব কি করে? বিশ্বাস করো আর না করো, এটা এরকমই নাতাশা। এইসব কিন্তু ও ইচ্ছে করে করছে না। কিছু মানুষের মধ্যে একটা খুবই সিরিয়াস অসুখ থাকে, যেটাকে আমরা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। একজন মানুষের মধ্যে দুটো ব্যক্তিত্ব থাকে। আমার মনে হয় এই কেসটাতে এরকম কিছু নয়। এরকম কিছু নয়? তাহলে তাহলে দুটো আলাদা মানুষের মতো কি করে কথা বলছে? এই ব্যাপারটার সঙ্গে অ্যাক্সিডেন্টের কিছু সম্পর্ক আছে। এর মস্তিষ্ক দুটো মানুষের মতো ভাবছে। তাহলে এটা হতে পারে যে এই মেয়েটা নয়নাই নয়? অনেক কিছুই হতে পারে। এক্ষুনি জোর দিয়ে বলাটা একটু মুশকিল, কিন্তু একটা উপায় আছে যাতে স্মৃতিশক্তি ফেরানো যায়। কি কি উপায়? বলছি। সত্যি কি নয়না নিজের স্মৃতিশক্তি হারিয়েছে নাকি নাটক করছে, বুঝে উঠতে পারছি না। স্যার, বিশালের ফার্স্ট ওয়াইফ নয়না যে মারা গেছে, তাকে তো কেউ চেনেই না স্যার। না তার কোনো আত্মীয় স্বজনও আছে। ও তো একলা ছিল, অনাথ মেয়ে। ভাগ্যে সেখানে পেড্রিক্স নেই, না হলে ও বলতে বিশাল একজন আত্মাকে বিয়ে করেছে। স্যার, আমার তো মনে হচ্ছে যে সত্যিটা কি সেটা বিশাল জানে। ওর পেট থেকেই কথা বের করতে হবে। হ্যাঁ, যে নয়না সামনে বসেছিল ওকে বিশাল বলছে যে আমার স্ত্রী নয়। আর তাছাড়া ওই জলজান্ত নয়না নিজের স্মৃতিশক্তি হারিয়েছে। আর ওর ওই প্রথম স্ত্রী নয়না যে মারা গেছে, তার কোনো না আছে আত্মীয়, আর না ওর ব্যাপারে কেউ জানে। স্যার, স্যার এরা আমার কাকু এবং কাকিমা। আপনার ভাইপো বিশালের বক্তব্য যে ওর স্ত্রী নয়না মারা গেছে, এটা কি সত্যি? শুনুন। 1 মিনিট মনমোহন বাবু, আপনি চুপ করুন। আপনারা এই মেয়েটিকে চেনেন? একে একে আমি আগে কখনো দেখিনি। স্যার, বিশাল একদম সত্যি কথাই বলছে। ওর মা বাবার মতের বিরুদ্ধে গিয়ে আমেরিকাতে নয়নাকে বিয়ে করেছিল। আমরা ওদের বিয়ের ফটোও দেখেছি। আমাদের সঙ্গে দেখা করাবার জন্যই ওকে ইন্ডিয়াতে এনেছিল, কিন্তু হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্টে ও মারা গিয়েছে। কি? ওরও অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই নয়নারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, আবার এই নয়নারও? তাহলে এটা তুমি আমাদের আগে বলনি কেন? স্যার, আসলে আমি ওটা কি অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আসলে ও জলে ডুবে মারা গেছিল। জলে ডুবে মারা গেছিল?
তো যখন ও জলে ডুবছিল তুমি ছিলে না ওখানে ওর সাথে? না স্যার, এটা তো আমার দুর্ভাগ্য যে আমি সেদিন ওর সঙ্গে ছিলাম না, না হলে আমি আমার জীবন বাজি রেখে ওকে বাঁচিয়ে নিতাম। প্রায়শই বিবাহিতা মহিলারা জলাশয়ের ধারে বেড়াতে গেলে জলে ডুবেই মারা যায়। হ্যাঁ দেখুন না স্যার, এটা তো আমার দুর্ভাগ্য যে সেদিন ও একাই ওখানে গিয়েছিল। কোথায়? স্যার ওই বাঁদিপুরের পাশে একটা বিরাট বড় ঝিল আছে, ওখানে ডুবেই ও মারা গেছে। ও একা গেছিল? একা বেড়াতে গিয়েছিল? কেন একা কেন? ইয়ে স্যার, এমনি এমনি এমনি। তাহলে তুমি জানলে কি করে যে ও জলে ডুবে মারা গেছে? ও তো একা গিয়েছিল, তাই না? স্যার ওখানকার লোকেরা আমাকে এটা বলেছিল। ও হো, ওখানকার লোকে বলেছে? তাহলে ওর লাশটাও কি ওখানকার লোক বের করেছিল? না স্যার। তাহলে কে বের করেছিল? স্যার আসলে কে, নাম বলো। স্যার, বৌমার লাশ তো আমরা পাইনি। কি লাশ পাওয়া যায়নি? না স্যার, ওখানকার পুলিশরা ডুবুরিদের ডেকেছিল। ডুবুরিরা অনেকক্ষণ চেষ্টা করেছিল ওর লাশটা খুঁজে বার করতে, কিন্তু ওর লাশ পাওয়া যায়নি। যদি লাশটাই না পাওয়া যায় তাহলে তুমি সেটা বিশ্বাস করলে কি করে যে নয়নার মৃত্যু হয়েছে? স্যার, এটা যদি শুধু ওখানকার লোকেরাই বলতো তাহলে আমি মোটেই বিশ্বাস করতে পারতাম না, কিন্তু কিছুদিন পরে দেখুন এই ফটোগ্রাফগুলো আমাকে কেউ পাঠিয়েছিল। তুমি বলছিলে যে তোমার স্ত্রী ওখানে একা গিয়েছিল, তাহলে এই ছবিটা তুললো কে? স্যার এই ফটোগ্রাফস মানে স্যার কিছু লোক টুরিস্টদের ছবি তুলতে থাকে, ওদের মধ্যে কেউ হয়তো তুলেছিল, আর যেহেতু নয়না এগুলো কালেক্ট করতে পারেনি এই জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিল। শোনো, জলের একদম গভীরে যাবে, গভীরে, আর ভালো করে দেখো লাশটা ওখানেই থাকা উচিত। স্যার স্যার আপনার কি মনে হয় এতদিন পরেও আমার স্ত্রীর লাশ খুঁজে পাওয়া যেতে পারে? শোনো বিশাল, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা এমনি এমনি উধাও হয়ে যাবে অকারণে। যদি তোমার স্ত্রীর লাশ জলের তলায় থাকে তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, জলের তলায় একটা লাশ আছে। আছে? গাছের মধ্যে জড়িয়ে আছে। সাবধানে বের করো, গাছগুলোকে কাটো, তারপরে বের করো, সাবধানে। আর শোনো, লাশের যেন কিছু না হয়। আরে সাবধানে। স্যার এটাই কি আমার নয়না? দেখো বিশাল, যতদূর আমার মনে হচ্ছে এটাই তোমার স্ত্রী নয়না। আমি তো জানতাম যে সিআইডি টিম মাটি খুঁড়ে লাশ বের করে আনে, এবারে তো জল থেকে বার করে এনেছে। কিন্তু আমি তো শুনেছি এসিপি স্যারের মাথায় যদি কোনো কথা একবার ঢুকে যায় তখন উনি ওনার বাপের কথাও শোনেন ও না। তো বাপেরও কথা শোনে না। কার বাপের কথা হচ্ছে ডক্টর সালুকে? না না, প্রশংসা করছিলাম তোমাদের, বুঝলে? ডক্টর, এই লাশটা নয়নার, তাই না? হ্যাঁ। জানা গেল কিভাবে? দয়া, আমরা এর খুলিটার এক্সরে করেছি, তারপর মুখটা বানানোর চেষ্টা করেছি। দেখো, দেখলে ঠিক ওর মতন মুখটা না? কিন্তু একটা কথা ঠিক, যে মেয়েটিকে খুন করা হয়েছে। দেখো, আমার মনে হয় যে এই মেয়েটির গলাটা কেউ ভীষণ বিচ্ছিরি রকম ভাবে টিপেছে। ডক্টর, কেউ এর গলা টিপে মেরে দিয়ে জলে ফেলেছে নাকি জলের ভেতরে নিয়ে গিয়ে গলা টিপে মেরেছে? দেখো, এটা তো বলা মুশকিল,
লাশটা বিচ্ছিরি ভাবে পচে গেছে। দেখো আমার মনে হয় কমসে কম 1 মাস আগেও মারা গেছে। ঠিক আছে, একটা কথা তো জানা গেল যে বিশাল সত্যি কথা বলছে। নয়নার মৃত্যুটা অ্যাকচুয়ালি জলে ডুবেই হয়েছে। আচ্ছা একটা কথা, এ যদি নয়না হয় তাহলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে কে? ছেলেকে দেখে তো মনে হচ্ছে এ কোনো রিপোর্ট লেখাতে এসেছে, নাকি নয়নাকে খুঁজতে এসেছে। দেখা যাক। মিস্টার সুনীল। হ্যাঁ স্যার, আমি সুনীল। পেপারে এই অ্যাডটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছে নয়নার? ও ঠিক আছে তো? কেন, তুমি কি এই অ্যাডটা ভালো করে পড়োনি? নয়নার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাতে ওর স্মৃতি চলে যায়, আর সেই জন্য আমরা ওর পরিবারের লোকের, বাড়ির লোকের খোঁজ করছি যাতে ও ঠিকভাবে ওনাদের কাছে পৌঁছে যায়। পরিবারের খোঁজ করছেন? হ্যাঁ। কেন? তার মানে বিশাল এখনো আসেনি? আমি তো ভেবেছিলাম যে আমি এখানে আসার আগেই এই অ্যাড দেখে বিশাল তার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাবে। বিশাল? হ্যাঁ, নয়নার স্বামী। বিশাল নয়নার স্বামী? হ্যাঁ। চেনো বিশালকে? আমি বলতে চাইছি তুমি এদের দুজনকে চেনো? হ্যাঁ স্যার। কিন্তু ওরা ঠিক আছে তো? ওদের সঙ্গে দেখা হয়েছিল ঠিকই, কিন্তু ওদের ব্যাপারে আমি বেশি জানি না। দেখা হয়েছে? কোথায় কোথায় দেখা হয়েছে? কয়েক সপ্তাহ আগে আমি একটা রিসোর্টে গেছিলাম, ওরাও ওখানে ছিল। তখনই দেখা হয়েছিল। আমরা একটু আগেই জানতে পারলাম যে যে মহিলাকে বিশাল নিজের স্ত্রী বলে মনে করে সে নয়না মারা গেছে, আর তুমি বলছো যে এই মেয়েটাই বিশালের স্ত্রী। তুমি একেবারে শিওর তো যে তুমি এই মেয়েটাকেই বিশালের সঙ্গে দেখেছিলে ওখানে? হ্যাঁ স্যার, আমি একেবারে শিওর। ওই রিসোর্টে ওদের সাথে অনেকবার দেখা হয়েছিল। আর স্যার, আমার চোখ কাউকে চিনতে এতটাও ভুল করবে না। এই মেয়েটি নয়না, বিশালের স্ত্রী। আচ্ছা কাজল, একটু নয়নাকে নিয়ে এসো। ইয়েস স্যার। কোথায় যাচ্ছি? আস্তে আস্তে, সাবধানে। বসো। মিসেস নয়না, আপনি আমাকে চিনতে পারছেন? আমি সুনীল। এই গত মাসেই আমাদের রিসর্টে দেখা হয়েছিল, হোয়াইট লিলি রিসর্ট। কি অবস্থা হয়ে গেছে এনার! দেখুন স্যার, আমাকে বিশ্বাস করুন, ইনি নয়না, বিশালের স্ত্রী। আমার সঙ্গে এনারই দেখা হয়েছিল। গত মাসে? গত মাসে দেখা হয়েছিল এর সাথে ওই রিসর্টে? হ্যাঁ স্যার। ওই সময় যখন ওই মেয়েটা মারা গিয়েছিল? আচ্ছা, কি নাম যেন বললে ওই রিসর্টের? স্যার, হোয়াইট লিলি রিসর্ট। এটা তো শহরের কাছেই, হাইওয়ের পাশে। হোয়াইট লিলি রিসর্ট, ঠিক আছে। যদি আমাদের দরকার পড়ে তাহলে তোমাকে আবার ডেকে নেব। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যেতে পারো। বিবেক, তুমি ওর ল্যান্ডলাইনের নাম্বার আর সেলফোনের নাম্বারটা নিয়ে নাও। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। বলুন। হ্যাঁ দা, যখন এই সুনীল নিশ্চিতভাবে বলছে যে ওর ওই দুজনের সঙ্গে ওই রিসর্টে দেখা হয়েছিল, তার মধ্যে কিছু তো নিশ্চয়ই সত্যি আছে, তাই না? কিছু তো সত্যি হওয়া কথা। স্যার, পুরো কেসটা ঘুরে ফিরে সেখানেই এলো যেখান থেকে শুরু হয়েছিল। আর স্যার, এই বিশালকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। ও নিজের কথাতেই বসে আছে যে ওর স্ত্রী নয়না মারা গেছে। সেটাই তো, একটা কাজ করতে হবে। শোনো নয়না, তোমার চিকিৎসা করতে তুমি কি আমাদের সাহায্য করবে? আমার চিকিৎসার জন্য যা কিছু সম্ভব আমি করব। স্যার, এক্সকিউজ মি। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ আমি এখানে বিরতে আছি। কোথায় আসতে হবে?
কি হয়েছে অভিজিৎ? ফোন করে এখানে কেন ডাকলে আমায়? কিছু জরুরি কথা আছে দয়া। হ্যাঁ বলো, কি ব্যাপার? আমি আনসার বিষয়ে কিছু জানতে পেরেছি, ভাবলাম তোমায় বলি। ওর ব্যাপারে? কি কি ব্যাপার? তুমি আনসার ফ্যামিলির বিষয়ে সব কিছু জানো? কেন হঠাৎ করে ওর ফ্যামিলির ব্যাপারে কেন জিজ্ঞাসা করছো? দেখো দয়া, আমরা দুজন একসাথে কাজ করি, সিআইডি অফিসার। এছাড়াও আমাদের মধ্যে একটা বন্ধুত্বের গভীর সম্পর্কও আছে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ আছে নাকি? না জেনে আমি কোনো ভুল করে বসিনি তো? সেটা কথা নয় দয়া, সেটা কথা নয়। কিন্তু যেটা আমি তোমায় বলতে যাচ্ছি, হয়তো বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল ধরিয়ে দেবে। ওর জন্যে? কি এমন ব্যাপার? হ্যাঁ। হ্যাঁ, এই লোকটাকে চিনতে পারছো তো? তো ওই লোকটাই না যে সিআইডির হাত থেকে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, সেই। আর আনসা এই ডারাকির ভাইজি। আনসা ডারাকির ভাইজি হয়? এ কি কথা বলছো? দয়াটা সত্যি কথা। আর আমার আশ্চর্য লাগছে যে ও তোমার গার্লফ্রেন্ড হওয়ার পরেও তোমার কাছ থেকে এটা লুকোলো কেন? অভিজিৎ, আনসা ইন্ডিয়ার বাইরে রয়েছে বহু বছর ধরে, তো হতে পারে যে এসব ব্যাপারে ও কিছুই জানে না। দেখো, সেটা তো আমি জানি না, কিন্তু ও যদি তোমার সত্যিই ভালোবেসে থাকে আর জানে যে তুমি সিআইডি অফিসার, তাহলে তোমার কাছে এই কথাটা লুকোনো উচিত হয়নি। এসিপি স্যার, দয়া, আমি 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 দেখছি যে আমি আমি কি করতে পারি। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, ইয়া। হোয়াইট লিলি রিসোর্টে এই চারজনই ছিল, এই বিশাল, সুনীল, বিশালের স্ত্রী নয়না, আর দ্বিতীয় নয়না যে এখনো বেঁচে আছে। আরেকটা কথা, রিসোর্টের রেজিস্টারে একটাই নয়নার নাম লেখা আছে, আর সেটা হলো বিশালের ওয়াইফের, যে মারা গেছে। আর দ্বিতীয় যে নয়না, যে বেঁচে আছে, সে তো স্যার নিজের নামই মনে করতে পারছে না। আর শুধু এটাই নয় স্যার, এই চারজনেই একে অপরের সঙ্গে কথা বলতো, মেলামেশাও করতো। আর স্যার ম্যানেজার তো বিশালকেও যে নয়না বেঁচে আছে তার সাথে আর সুনীলের সাথেও কথা বলতে দেখেছে। এটা নিশ্চিত যে ওই বিশাল এই জীবিত নয়নাকে ও আগের থেকেই চিনতো, আগের থেকেই। হ্যাঁ স্যার। কি আছে এই বক্সে? স্যার, এই বক্সটা যে জীবিত নয়না, সে নিজের ঘরে এটা ফেলে রেখে চলে গেছে। এর মধ্যে থেকে আমরা এই সিডি পেয়েছি আর এই চ্যারিটি ইভেন্টের ফটো পেয়েছি সব, যার মধ্যে চারজনই আছে, বিশাল, দুই নয়না আর সুনীল। সিডিতে কি আছে একবার দেখো তো। সব বুঝে উঠতে পারছি না দয়া যে বিশাল এই দ্বিতীয় নয়নাকে চিনেও কেন না চেনার ভান করছে, ওর ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, না বিশাল নয়নাকে চিনতে চাইছে আর না নয়না বিশালকে চিনতে পারছে। সেটাই তো। শুধু সেটাই নয় স্যার, বিশালের ওয়াইফ যে ঝিলের মধ্যে ডুবে মারা গেছে, সেটাও এই কাছেই, রিসর্টের কাছে। এটা তো আমরা জেনেই গেছি যে বিশালের স্ত্রী নয়না নিজে নিজে জলে ডুবে মারা যায়নি, বরং ওকে কেউ মেরে ফেলেছে। কিন্তু কে কে মারতে পারে ওকে? এক মিনিট স্যার, এই সুনীলের হাতে যে লাল কালারের ব্যান্ডটা আছে, হ্যাঁ, এই ব্যান্ডটা আমি কোথাও দেখেছি স্যার, ঠিক মনে আসছে না। হ্যাঁ স্যার, কাজল, ওই বিশাল যে ফটোগ্রাফগুলো ব্যুরোতে জমা দিয়েছিল ওই ঝিলের আশেপাশে, ওই ফটোগ্রাফগুলো দাও তো। ইয়েস স্যার। এই দেখুন স্যার, এই ঝিল তো রিসর্টের পাশেই আছে স্যার, কিন্তু ওখানে নয়না একা যায়নি, ওর সঙ্গে অন্য কেউ ছিল। এই লোকটা ছিল ওখানে, যার হাতে এই লাল রঙের ব্যান্ড পরা ছিল। এই দেখো দয়া, এই দুই জায়গাতেই, যেটা একটা পোড়া হাত আর তাতে একটা লাল কালারের ব্যান্ড। এটার মানে একটাই দয়া, যে এই সুনীল ওখানেই ছিল যখন নয়না ওখানে ডুবে যাচ্ছিল।
এই সুনীলকে ডাকো। ইয়েস স্যার। সব হ্যাঁ, স্যার কেউ ক্যামেরা লুকিয়ে রেখে মানে হিডেন ক্যামেরাতে নয়নাকে শুট করেছে। কিন্তু নয়নার ওঠা বসা চলাফেরা কেউ কেন দেখতে যাবে? এই যে নয়না, মৃত নয়নার সিডি কেন দেখছিল? মনে হয় দয়া এই নয়না ওই মৃত নয়না হওয়ার চেষ্টা করছে। এই জন্য ওর চলা বলা সমস্ত কিছু শিখতে চাইছে। স্যার, এই সুনীল ওর ফোন ধরছে না। ওর নাম্বার থেকে ওর বাড়ির অ্যাড্রেস বের করেছি, তখন জানতে পারলাম যে ওই অ্যাড্রেসটা ভুল স্যার। অ্যাড্রেসটা ভুল? দয়া, এই পুরো গন্ডগোলটাই ওই দুজনে মিলে পাকিয়েছে, বিশাল আর সুনীল। আর এই সুনীল বিশালকে ফাঁসিয়ে পালিয়ে গেছে। এরা সবাই আমাদের কাছে কিছু না কিছু লুকোচ্ছে স্যার। নয়না অ্যাক্সিডেন্টের দিন ঠিক তোমার সাথে যা যা ঘটেছিল সেই সব কিছু আবার ঘটলে তোমার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। দেখো, দুদিন আগে তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলে, ঠিক এই রাস্তা দিয়ে। মনে করার চেষ্টা করো। ওই পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ? ওই পেট্রোল পাম্পটাকে ভালো করে দেখো। তুমি আগে কখনো এসেছো এখানে? এখানে এসেছিলাম। এটা তো তাও ভালো ব্যাপার যে তোমার কিছু কিছু কথা মনে পড়ছে। চাবি দিন স্যার। তুমি কোথা থেকে আসছিলে? মনে করার চেষ্টা করো, যদি ওটা মনে পড়ে যায় ফুল করে দেবে। প্রিয়াঙ্কা, তুমি চেনো এই মেয়েটাকে? হ্যাঁ স্যার, এই তো দুদিন আগেই উনি পেট্রোল ভরাতে এসেছিলেন। আমি আসলে ক্রেডিট কার্ডের স্লিপে ওই নামটা পড়েছিলাম। এত লোক যাতায়াত করে এখান থেকে, তোমার শুধু এই মেয়েটাকে মনে থাকলো কি করে? ম্যাডাম, লাস্টবার যখন উনি এসেছিলেন, গাড়িতে পেট্রোল ভরার পর উনি এত জোরে গাড়ি চালাচ্ছিলেন যে ওখানে দাঁড়িয়ে থাকা একটা মহিলার ওপর তো গাড়ি তুলে দিয়েছিলেন। কি? আমি এরকম করেছিলাম? হ্যাঁ ম্যাডাম, আপনাদের মধ্যে অনেক ঝামেলাও হয়েছিল, তাই আমার মনে আছে। সুনীল, সুনীল স্যার, জিনিসপত্র সব ছড়িয়ে রয়েছে। সুনীল গেলটা কোথায়? মনে তো হচ্ছে এখানে কারোর সঙ্গে হাতাহাতি হয়েছে। স্যার, দেখে মনে হচ্ছে ঘরে কেউ কিছু খুঁজতে এসেছিল, আর সুনীল এখানেই কোথাও লুকিয়ে বসেছিল ঘাপটি মেরে। যখনই ওই লোকটা ভেতরে আসে, সুনীল তখন তাকে অ্যাটাক করে। সুনীল! আরে এগুলো কি? কাগজ কুচিয়ে ফেলেছে। ফটোগ্রাফ মনে হচ্ছে। চমৎকার। ইয়েস স্যার, ওই দুটো মেয়ের ফটোগ্রাফ। দুটো মেয়েরই ছবি এখানে। একটা হচ্ছে ওই নয়না যে মারা গেছে, আর আর একটা বর্তমান নয়নার ছবি যে এখনো বেঁচে। কিন্তু দুজন নয়নার ছবি এইখানে এলো কিভাবে? আচ্ছা, এরকমটা নয় তো যে সুনীল নতুন নয়নাকে পুরনো নয়নার জায়গাতে ফিট করার চেষ্টা করছে? আমার মনে হয় সুনীলের মাথায় কোনো বড় প্ল্যান রয়ে গেছে। প্রথমে পুরনো নয়নার ঝিলে ডুবে হঠাৎ করে মরে যাওয়া, আর তারপরে এই নতুন নয়নার হঠাৎ করে এসে উদয় হওয়া। কিসের আওয়াজ? হ্যাঁ, এই দিক থেকে আসছে। সুনীল, সুনীল! মাই গড! বেড সরাও, বেড সরাও! সুনীল, সুনীল! কেউ একেও দেখছি গলা টিপে মারার চেষ্টা করেছে। এর অবস্থা তো খুবই খারাপ দেখছি, তবে বেঁচে যাবে হয়তো। খুব সাবধানে। স্যার, এই বিশালের ফটো? বিশালের ফটো? এর পেছনে 30 নভেম্বর লেখা আছে। 30 নভেম্বর তো আজকে।
আর আর এতে একটা অ্যাড্রেসও আছে। তার মানে স্যার বিশাল আজকে এই জায়গাতে যাবে স্যার? 30শে নভেম্বর 5টার সময়। অ্যাড্রেসও লেখা আছে এখানে, 104 কিরণময় নগর। দেখো, পেট্রোল পাম্প থেকে সোজা এই রাস্তা দিয়ে গেছিলে। মনে করার চেষ্টা করো যে কি হয়েছিল ওই দিন। তুমি একটু মনে করার চেষ্টা করো, খুব জোরে গাড়ি চালাচ্ছিলে। সামনে সামনে এবার অ্যাক্সিডেন্ট হবে আর তুমি সেটাকে আটকাতে পারো। মনে করো কি হয়েছিল সেদিন। মোড় আছে, আস্তে চালান, না হলে গাড়ি উল্টে যাবে। আস্তে চালান, মোড় আছে, আস্তে চালান, আস্তে। নয়না স্যার, ও এটা জানতো যে সামনে একটা বাঁক আছে। স্যার ওকে খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ নাতাশা, কেমন লাগছে তোমার? আমি ঠিক আছি। আমার কি হয়েছিল সেটা আপনাকে বলতে হবে নয়না দেবী, যে আপনার কি হয়েছে। আরে আরে সাবধানে, ব্যথা লাগবে। তবে নয়না তোমার আসল নাম তো? এটা আপনি কি বলছেন? আপনারাই তো বলেছিলেন যে আমি নয়না। ও, তার মানে আমরা বলেছি বলে তুমি নিজেকে নয়না ভাবছিলে, আর আমরা যদি না বলতাম তো? তো তো কি? আমার তো এমনিতেও কিছুই মনে পড়ছে না। বড় অদ্ভুত ব্যাপার। যদি আমরা বলি তবে তুমি নয়না, আমরা না বললে তুমি নয়না নও। এসব আমার সাথে কি হচ্ছে? আমার কিছুই মনে পড়ছে না। যদি কিছু মনে না পড়ে তাহলে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে তুমি আগে থেকে জানলে কি করে যে সামনে মোড় আছে? আমার মনে হচ্ছে ওনার সবকিছু মনে আছে। উনি এখন একদম ঠিক আছেন। ওনাকে অ্যাক্সিডেন্ট স্পটে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত আপনাদের ছিল ওটা একদম ঠিক ছিল। তুমি শুনতে পেলে প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা কে? স্যার আমার মনে হচ্ছে যে ও সত্যি বলছে। হুম, কিন্তু নাতাশা, আমার তো মনে হচ্ছে ও মিথ্যে বলছে। না না, আমি মিথ্যে বলছি না। আমি মিথ্যে বলছি না। মিথ্যে বলছো না? তাহলে একটা কাজ করা যাক, লাই ডিটেক্টর টেস্ট করানো যাক। জানা যাবে যে তুমি মিথ্যে বলছো না আমি বলছি। লাই ডিটেক্টর টেস্ট? আগে হ্যাঁ, লাই ডিটেক্টর টেস্ট। আরে আরে নয়না, হঠাৎ কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? ধরো। আপনি খুব ভালো করেই জানেন যে এই স্যাটারডের বাজেট মিটিংটা কতটা ইম্পর্ট্যান্ট। যদি আপনি আসতে পারবেন না তো বলে দিতে পারতেন। লাস্ট মোমেন্টে বললে কি করে চলবে? না। কে তুমি? কি করছো তুমি? কি করছো? ওকে মারবার জন্য আমি টাকা পেয়েছি। কে দিয়েছে? আজ আপনারা না এলে তো এই আমাকে মেনেই ফেলতো। কিন্তু এই লোকটা কে? আর কে টাকা দিয়েছে আমাকে মারার জন্য? ছাড় আমাকে। কে টাকা দিয়েছে তোকে এই লোকটাকে খুন করার জন্য? কিন্তু তোরা কারা? আরে তোরা কোথা থেকে এলি? হ্যাঁ, কে টাকা দিয়েছিল তোকে একে মারার জন্য? শোন, কিছু টাকা নিয়ে নিয়ে এখান থেকে ফোট, বুঝেছিস? স্যার আজকালে অনেক টাকা দান করছেন। কে পাঠিয়েছে তোকে? আবে ছাড় না, নাহলে তোকে উড়িয়ে দেবো, বুঝলি? আচ্ছা, এনে ওরা ওরা হাত কাঁপছে কেন তোর? হ্যাঁ,
যখন দয়ার মার পড়ে না, তখন মুখের মধ্যে দাঁতে পিয়ানো বাজতে থাকে। ওঠ ওঠ, বল কে পাঠিয়েছে? হ্যাঁ, আমাকে সুনীল পাঠিয়েছে। সুনীল? কিন্তু কেন? এটা তো তোমার জানা উচিত। সুনীলের ওপরেও হামলা করা হয়েছে, শুধু তোমরাই কেন? আমি কিছু জানি না। সুনীলের সঙ্গে আমার দু একবারই দেখা হয়েছে। হ্যাঁ সচিন, কি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমরা এখন এখানে পৌঁছে যাচ্ছি। কি হয়েছে স্যার? খুব বড় প্রবলেম হয়ে গেছে। বিশাল, তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। কিন্তু কেন? কোথায় নিয়ে যেতে চাইছেন আমাকে? চলো তো, আগে জানতে পারবে সব। চলো, নিয়ে চলো এদের। আপনারা আপনারা আমাকে মর্গে কেন নিয়ে এলেন? এখনই জানতে পারবে, সব জানতে পারবে। ওঠাও। এর কি হলো আবার? একে কি আবার মারলো? তুমি মিস্টার বিশাল, তুমি ছাড়া এটা আর কে করতে পারে? এই মেয়েটার মৃত্যুতে তুমি ছাড়া আর কার লাভ হবে শুনি? আমি? হ্যাঁ তুমি। তোমার ভয় ছিল যে ও সবকিছু ভুলে যাওয়া সত্ত্বেও নিজেকে হয়তো তোমার স্ত্রী প্রমাণ করে ফেলবে, তাই না? এটা একেবারে মিথ্যে কথা। তুমি, তোমার স্ত্রী আর প্রিয়াঙ্কা হোয়াইট লিলি রিসর্টে একসঙ্গে ছিলে, তাই তো? সত্যি বলছি তো? তুমি যখন বিউরোতে এসেছিলে, ওকে দেখেছিলে, তখন চিনতে পারোনি কেন? তুমি ওকে আগে থেকেই চিনতে, তাই না? স্যার, আমার কিছু মনে নেই, আর আমি একে খুন করিনি। আপনি আমার কথা বিশ্বাস করুন। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তুমি ওকে খুন করোনি? স্যার, আমি একে খুন করিনি। এর খুন সুনীল করে থাকতে পারে। তুমি বেঁচে আছো? হ্যাঁ, নিজের প্রাণ বাঁচানোর জন্য মরার অ্যাক্টিং করতে হয়েছিল। আমার সবকিছু মনে পড়ে গেছে, আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। আই এম সরি। তুই কি পাগল? তোর মাথা খারাপ হয়ে গেছে? তোর জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এদিকে আয়, আয় বলছি। দাঁড়া এখানে। তোমরা তিনজনে মিলে কিছু প্ল্যান করেছো। সত্যি কথা বলো, কি প্ল্যান করেছো? বলে ফেলো। কিছু না স্যার, কিছু না। 10 পর্যন্ত গুনবো। 10 অবধি গোনার মধ্যে যদি সত্যিটা না বলো, তাহলে কিন্তু ফল ভুগতে হবে। এখান থেকে নিজের পায়ে হেঁটে বেরোতে পারবে না। স্যার, এইসব কিন্তু ঠিক নয়। মানে আপনি যা চাইবেন আমাকে তাই বলতে হবে? 2, আমি কিছু করিনি। 3, আমি এসবের মধ্যে নেই। 4, আমি ফাঁসবো না, আমি এসবের মধ্যে ফাঁসবো না। 5, 6, 7, আমি 8, এসব ঠিক হচ্ছে না। 9, 10। আমার স্ত্রী নয়না আর আমার মধ্যে অনেক দিন ধরে প্রবলেম চলছিল। আমি ওর থেকে ডিভোর্স চাইছিলাম, কিন্তু ও ডিভোর্স দেওয়ার জন্য তৈরি ছিল না। তারপরে আমার সুনীলের সঙ্গে দেখা হয়, আর তারপর আমরা নয়নাকে শেষ করার প্ল্যান করি। ও, নিজের স্ত্রীকে মারার প্ল্যান করেছিলে? হ্যাঁ, তারপর নয়না আর আমি একসঙ্গে আমেরিকা থেকে ইন্ডিয়া প্রথমবার এলাম। আমার কোনো আত্মীয় নয়নাকে চিনত না, তাই আমি ভাবলাম যে নয়নাকে শেষ করে দেব, আর নয়নার জায়গায় প্রিয়াঙ্কাকে সবার সামনে নিয়ে আসবো। বাহ। তারপরে ওকে ডিভোর্স দিয়ে দেব। এই নয়না মানে প্রিয়াঙ্কা, একে কে এনেছে? সুনীল। আর সুনীল আসল নয়নাকে খুন করেছে। হ্যাঁ, কিন্তু তুমি আর সুনীল একে অপরের পিছনে কেন পড়ে থাকো? হ্যাঁ স্যার, স্যার ও খুব লোভী। টাকার জন্য ও সবকিছু করতে পারে। নয়নার সঙ্গে
যদি প্রিয়াঙ্কাকে খুন করে দিতে পারতাম তাহলে আজকে এই দিনটাই দেখতে হতো না। এর জন্যই আমি অকারণে ফেঁসে গেলাম। কি আর করা যাবে, ফাঁসতে তো বটেই, কারণ কোনো অপরাধী ঠিকঠাক প্ল্যান করতে পারে না। বাকি জীবন বরং তোমরা জেলে বসেই প্ল্যান করো। যাবজ্জীবন তো হবেই তোমাদের, আর ফাঁসিও হতে পারে। হাই দয়া। অংশা, আমার কাছে তোমার সত্যিটা লুকোনো উচিত হয়নি। তুমি আমাকে বলতেই পারতে যে সিআইডি এত বছর ধরে যে অপরাধীকে খুঁজছে উনি আমার আঙ্কেল। হ্যাঁ অংশা, আমরা দুজনে গত 2 মাস ধরে একসঙ্গে ঘুরছি, একে অপরকে চিনেছি, আর আমি গুনাহ করে জানতেও পারিনি যে এত বড় একটা অপরাধী দারাকি তোমারই কাকা। দয়া, আমি তোমাকে সবটা বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ভয় হচ্ছিল যদি তুমি সত্যিটা জানতে পেরে আমার থেকে দূরে চলে যাও তাহলে। আর আজ যখন আমার সাহস হলো তোমাকে সব সত্যি বলে দেওয়ার, ততক্ষণে তুমি সব আগে থেকেই জেনে গেছো। হ্যাঁ, আর জানো তুমি কাদের কাছে জেনেছি? আমি সিআইডির কাছে, আমার নিজের বন্ধুদের কাছে থেকে। দয়া, আমি জানি না যে আমার আঙ্কেল অপরাধী কিনা, কিন্তু আমি ওনাকে খুব সম্মান করি। মা বাবা চলে যাওয়ার পর থেকে উনি আমার খেয়াল রেখেছেন, আমাকে বড় করেছেন, কখনো কোনো জিনিসের অভাব বুঝতে দেননি। অনসা, একটা কথা বুঝে নাও, তুমি একটা খুব বড় ক্রিমিনালের ভাইজি হও, আর আমি একজন সিআইডি অফিসার, আর আমি এটা কখনো ভুলতে চাইও না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? দয়া, আমি বুঝতে পারছি, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে নয়। আমি তোমাকে ভীষণ ভালোবাসি দয়া। ঠিক আছে, এবার তুমি সিদ্ধান্ত নাও। হয় তুমি আমাকে এক অপরাধীর ভাইজি ভেবে ছেড়ে চলে যাবে, আর না হলে আপন করে নেবে। এত সহজ নয় আনসা, এত সহজ নয়। দয়া, দয়া দাঁড়াও। কথা হয়েছে ওর সাথে? আমি আসলে এখন ঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছি না অভিজিৎ, আর সেই জন্য ভাবলাম তোমার সাথে দেখা করি। আমি বুঝতে পারছি বিষয়টা সহজ নয় তো, কিন্তু তুমি একজন সিআইডি অফিসার, আর বিষয়টা কি সেই সত্যিটা তুমি নিজেও জানো। অভিজিৎ, যেমন এটা খুব সত্যি কথা যে আংশার কাকা একজন বড় ক্রিমিনাল, তেমনি এটাও সত্যি যে আংশা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও আংশাকে ভালোবাসি। ওদের পরিবারের কোনো লোক যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি ও কেন পেতে যাবে? অপরাধীদের ধরা আমাদের কাজ। আমরা সিআইডি অফিসার। আমরা সিআইডি অফিসারদের ভালোবাসা বারণ নাকি? আরে ভাই, না মানে সেটা 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 কে বলছে? কিন্তু ও যদি সত্যি তোমায় ভালোবাসে তাহলে প্রথম দিনই ওর কাকার ব্যাপারে তোমায় বলা উচিত ছিল। অভিজিৎ, আমি তোমাকে আগেও বলেছি, আনসার ওর কাকার কাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও শুধু এটাই ভয় পাচ্ছিল যে এই কথাগুলো যদি আমি জেনে যাই তাহলে ওকে হয়তো ছেড়ে দেব। সেই জন্যই ও আমাকে কিছু বলেনি। ব্যাস। তোমার কি হয়েছে দয়া? তুমিও সব কথা বিশ্বাস করছো? আচ্ছা, এই প্রেম ওর কাকার চাল নয় তো তোমায় ফাঁসানোর জন্য? না, এটা সত্যি নয়। বুঝতে পারছি না অভিজিৎ, কেন তুমি এরকম বাগড়া দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো আমাদের ভালোবাসায়। হে ভগবান! আরে ভাই, আমি সেসব বলছি না, এটা একজন বন্ধুর পরামর্শ যে এখনো সময় আছে, সাবধান হও। সাবধান তোমার হওয়া উচিত অভিজিৎ। আনসার তো কোনো দোষ নেই, সমস্ত দোষ তোমারই। আরে দয়া, আনসা, তুমি? আমি জানতাম দয়া তুমি সোজা অভিজিতের সঙ্গে দেখা করতে আসবে, তাই আমি এখানেই চলে এলাম। দয়া, আমাকে উত্তরটা দাও, তুমি কি এখনো আমাকে আপন করে নিতে পারবে, নাকি আমার আঙ্কেলের কারণে আমাকে ছেড়ে দেবে? আমি তোমাকে কখনো কোনো কারণেই ছেড়ে যাব না আনসা।
কি ছোটু, সিআইডির গাড়িতে যে চিপটা লাগিয়েছিলাম সেটা ঠিকঠাক কাজ করছে তো? খবর পাচ্ছিস তো সব? হ্যাঁ বস। বস, এখনো কি দয়া আর আনসার পিছু ধাওয়া করতে থাকে? নয়তো কি, যতক্ষণ আমি বারণ না করছি ওদের পিছু ছাড়বি না। আরে মাম্মি পাপা তোমরা এসো এসো এসো। প্ল্যান অনুযায়ী সবকিছু চলছে তো? হ্যাঁ বাবা, সবই ঠিকঠাক চলছে। আমি সিআইডির প্রত্যেকটা গাড়িতে একটা করে চিপ লাগিয়ে দিয়েছি। ওরা কখন কোথায় যাচ্ছে কি করছে সব খবর আমরা পেয়ে যাব। এবার একটা চিপ ওই ব্যুরোতে লাগাতে হবে যাতে ওদের প্রতিটা মুহূর্তের খবর আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এই প্ল্যানটা তো আমিই দিয়েছি যে দয়া আংশার ভালোবাসার জালে একেবারে জড়িয়ে যাবে। আরে ভালোবাসার জালে তো বড় বড় মানুষও ভিজে বেড়াল হয়ে যায়। এসব কি বলছো তোমরা? এসব সব তোমাদের প্ল্যান ছিল? তার মানে আজ পর্যন্ত তোমরা আমাকে সিআইডির বিরুদ্ধে ইউজ করে গেছো? শোনো মা, আমরা তো আর নাটক করার দরকার নেই। তোমরা এটা ভাবলে কি করে? আমি কিন্তু নাটক করছি না। আমি সত্যি দয়াকে ভীষণ ভালোবাসি। এরকম কেন করলে আন্টি? কেন করলে তুমি এটা? এই কে ওখানে? মনে হচ্ছে সিআইডির কোনো লোক। আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। বান্টি, তুমি ওদিকে যাও তো, দেখো ও যেন পালাতে না পারে। ও সবকিছু রেকর্ড করে নিয়েছে। চল তোরা যা, সঙ্গে যা। এবার আমরা আমাদের পরের খেলাটা শুরু করব। আরে দেখছিস না কি? ধর না ওটাকে। হ্যাঁ বস। এই থাম, ধর ওকে। এই ধর। এই ভালো করে খোঁজ। সব জায়গায় খুঁজেছি বস, কোথাও নেই। আরে এদিকেই তো এলো, গেল কোথায়? বস, যদিও সিআইডির লোক হয় তাহলে নিশ্চয়ই ও ব্যুরোর দিকেই যাবে। ও ঠিক বলছে, চল যাই ব্যুরোর দিকটা দেখি। চল। এই ভিডিওটা যে করেই হোক অভিজিৎ স্যারের কাছে পৌঁছে দিতে হবে। জয়াম্বে এসিপি সাহেব। আরে কৃষ্ণা দেবী, আসুন আসুন। এখানে পাপড় দিতে এসেছিলাম, ভাবলাম আপনাকেও দিয়ে যাই। থ্যাংক ইউ কৃষ্ণা দেবী, থ্যাংক ইউ। এমনিতে তো আপনার হাতে তৈরি পাপড় আমাদের খুব পছন্দ। সচিন, ইনি হলেন কৃষ্ণা দিদি পাপড়। জয়াম্বে। এনার হাতে তৈরি পাপড় একদম এনার মতোই ভালো। একদম খাঁটি কথা বলেছেন। আরো একটা কথা সচিন, কৃষ্ণা দেবী আমাদের সিআইডির মতোই সমস্ত প্রবলেমকে নিজের মতো সলভ করেন। স্যার, ওনার দোকান কোথায় আর কোথায় থাকেন? আরে যদি কখনো পাপড় খাওয়ার বা ওনাকে দেখার ইচ্ছে হয় তো। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যে আম্বাবাড়ি আছে ওখানেই থাকি। আর তাছাড়া সচিন, ওনার সঙ্গে দেখা করতে কোথাও যেতে হবে না। ওনাকে তো আর কদিন পর থেকেই সপ্তাহে সোম থেকে শুক্র প্রতি সন্ধ্যেতে আমরা সোনি আর্ট চ্যানেলে দেখতে পাবো। তাহলে তো আমরা নিশ্চয়ই দেখবো কৃষ্ণা দিদি পাপড়ওয়ালি। আচ্ছা আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, জয়াম্বে। জয়াম্বে। নমস্কার স্যার। আচ্ছা, আপনাদের কোনো সাহায্য করতে পারি? স্যার, আমরা বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। আচ্ছা, কার বিয়ে? স্যার, ও হলো আমার ভাইজি আংসা। আগামীকাল ওর আশীর্বাদ, আর দুদিন পরে বিয়ে। আর আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে। খুব ভালো কথা, তোমাকে অভিনন্দন। আপনাদের মেয়ে খুবই মিষ্টি। আই এম সরি, কিন্তু আমি আপনাদের ঠিক চিনতে পারলাম না। না না স্যার, আমাদের আগে দেখাও হয়নি, কিন্তু পাত্রকে আপনি খুব ভালো করে চেনেন। কি? পাত্রকে আমি খুব ভালো রকম চিনি, আর আমিই জানি না যে কার বিয়ে? স্যার, আমার ভাইজির বিয়ে আপনাদের অফিসার দয়ার সঙ্গে হচ্ছে। কি? দয়ার সঙ্গে? দয়ার সঙ্গে বিয়ে হবে? আর
আমরা জানি না। স্যার, ও আপনাদের কিছু বলেনি? না, ও তো পরিষ্কার করে কিছুই বলেনি। আশ্চর্য ব্যাপার। তোমরা কি জানতে? না স্যার, একদমই না। কিন্তু এটা খুব আনন্দের খবর। বিয়েতে তো আমরা নিশ্চয়ই আসবো। দয়া তো আমার নিজের ছেলের মতো। স্যার, এটা আপনার জন্য। স্যার প্লিজ। ওকে, একটু মিষ্টি মুখ করুন। বাহ, কনগ্রাচুলেশনস। হাই। হাই। দয়া, এ নাও মিষ্টি খাও, মিষ্টি। দয়া, তুমি বিয়ে করছো? হ্যাঁ স্যার। আর তুমি আমাদের বলোইনি? স্যার ওই আমি আপনাকে বলবো ভেবেছিলাম স্যার, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল স্যার। স্যার, এতে ওর কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি সামনের সপ্তাহে লন্ডন ফিরে যাচ্ছে, আর ওনারা চাইছিলেন যে ওনারা যাওয়ার আগে আমার বিয়েটা হোক। স্যার প্লিজ, আপনারা ওর উপর রাগ করবেন না। আরে না না, রাগ করবো কেন? এত আনন্দের খবর, আমরা তো সবাই যাব বিয়েতে। থ্যাংক ইউ স্যার। এবার আমরা আসি, কালকের আশীর্বাদের আয়োজন করতে হবে। ঠিক আছে, চলুন আমি আপনাদের বাইরে ছেড়ে দিয়ে আসি স্যার। হ্যাঁ আসুন। অভিজিৎ, অদ্ভুত ব্যাপার, দয়া বিয়ে করছে। তোমাকেও আগে বলেছিল? না, হ্যাঁ, না মানে আমি ওকে বলেছিলাম যে স্যারকে বলে দিক। ও এক্সকিউজ মি স্যার, একটা আর্জেন্ট ফোন করার ছিল। 1 মিনিট স্যার, আসছি। কোথায় রয়েছে? ফোন কেন তুলছে না? ব্যাস, যেভাবেই ওকে এই রাস্তাটা পার করে নি সিআইডির কাছে পৌঁছে যাব, আর এই ভিডিওটা অভিজিৎ স্যারকে দিয়ে দেবো। ব্যাস, এরা আমার আগে পৌঁছলো কি করে, যাতে আমি সিআইডির কাছে না পৌঁছতে পারি। হ্যালো অভিজিৎ স্যার, আমি মঙ্গু। আমি প্রমাণ পেয়েছি। প্রমাণ পেয়ে গেছিস? হ্যাঁ স্যার, এই সব কিছু সিআইডি আর দয়া স্যারের বিরুদ্ধে একটা চাল স্যার। কি বলছিস তুই মঙ্গু? কি বলছি স্যার, আমি নিজের চোখে এটা দেখেছি স্যার, ভিডিও বানিয়েছি স্যার। স্যার, ওই যে ম্যাডাম আছেন না, আংশা, উনিও এতে যুক্ত আছেন স্যার। মাই গড, তুই এখন কোথায় আছিস? আমি কাছাকাছি আছি স্যার। তুই তাড়াতাড়ি বিউরোতে চলে আয়, আমি তোর এখানে অপেক্ষা করছি, বুঝলি? আমার চারপাশে অনেক গুন্ডা আছে স্যার, আমি ওখানে পৌঁছতে পারবো না। আরে ওই গুন্ডাদের আমি দেখছি, তুই যেখানে আছিস ওখানে দাঁড়া, আমি আসছি এক্ষুনি। স্যার, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না স্যার, ওরা আশেপাশেই আছে স্যার। আচ্ছা, আর ওই প্রমাণ কোথায়? স্যার, ওই প্রমাণটা একটা চিপে আছে আর ওটাকে লুকিয়ে রেখেছি। কোথায় লুকিয়েছিস? স্যার, আমি মাহি রোডের একটা পিসিও থেকে বলছি, ওখানে একটা ট্রাক দাঁড়িয়ে ছিল, ওই ট্রাকে আমি জিপটাকে লুকিয়ে রেখেছি। আর স্যার, ওই ট্রাকের নাম্বার হলো ZZ02। স্যার বাঁচান স্যার। স্যার, এটা কিসের আওয়াজ? মঙ্গু, মঙ্গু! ও মাই গড, মনে হয় ওরা মঙ্গুকে ধরে ফেলেছে। অভিজিৎ, এটা দেখেছো? এই টায়ারের ছাপ কিভাবে কোথা থেকে কোথায় এই পর্যন্ত এসে গেছে।
ও বুঝতেই পারেনি যে মৃত্যু কোথা থেকে আঘাত করবে। না সচিন, আমার মনে হয় ও মৃত্যুকে আসতে দেখেছিল। কিন্তু আপনি কি করে জানলেন? ব্যাস আমি জানি এমনি আর কি বললাম। স্যার আমি জানি এই লোকটাকে খুন করা হয়েছে। জানো মানে? দেখে তো একদম সেরকমটাই মনে হচ্ছে। না স্যার, ও আমার সঙ্গে মৃত্যুর আগে কথা বলছিল। কি? এ তোমার সঙ্গে মৃত্যুর আগে কথা বলেছিল আর তুমি আমাকে জানাওনি? স্যার কিভাবে কিভাবে বলতাম আমি? কিভাবে বলবে তার মানে কি অভিজিৎ? তুমি জানো না সিআইডিতে কোনো কথা গোপন করা যায় না? স্যার এই খুনের দয়ার সাথে কানেকশন আছে। কি বললে? দয়ার সঙ্গে? হ্যাঁ স্যার। এটা কি করে হলো অভিজিৎ? কি করে হলো? স্যার এই লোকটা আমার সোর্স ছিল, মঙ্গু। ওকে আমি একটা কাজে লাগিয়েছিলাম। কিরকম কাজে? স্যার আমি ওকে দয়ার উডবি ওয়াইফের উপর নজর রাখতে বলেছিলাম। লজ্জা করলো না তোমার নিজের বন্ধুর ওপর গোয়েন্দাগিরি করতে? স্যার আপনার নিশ্চয়ই মনে আছে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি আর দয়া ওকে দেখতে হসপিটালে গিয়েছিলাম। হ্যাঁ মনে আছে তো। ওখানে হসপিটালে আরো একজন লোক ছিল স্যার, বান্টি। কে সেই বান্টি? স্যার ও দারাকির ভাইপো। কি বললে? বান্টি দারাকির ভাইপো? আর ও তখন হসপিটালে ছিল? হ্যাঁ স্যার। তার মানে হলো দয়ার হবু স্ত্রী আংশা একজন বড় অপরাধীর আত্মীয়কে চেনে। স্যার শুধু চেনেই না, ও নিজেই দারাকির আত্মীয়। ও দারাকির ভাইজি স্যার। আর এই বান্টি ওর কাজিন। আংশা দারাকির ভাইজি? এটা কবে জানতে পেরেছো? স্যার 2 মাস আগে। অভিজিৎ 2 মাস ধরে তুমি এটা জানো আর তুমি আমাকে বলোইনি? আর অভিজিৎ দারাকি শুধু আমাদেরই নয়, আমাদের দেশের সব থেকে বড় অপরাধী, সেটা তুমি জানো তো? হ্যাঁ স্যার। দয়ার ব্যাপারে কিছু জানে? হ্যাঁ স্যার। কি জানে? তারপরে ও এই বিয়ে? স্যার আংশা এটা বলেছে যে ওর আত্মীয়দের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, সেই জন্য দয়া বিয়ের জন্য রাজি হয়ে গেছে। অভিজিৎ এই ব্যাপারটা যদি আমার কাছে গোপনই করতে চাইছিলে তাহলে তুমি আংশার পিছনে লোক লাগিয়েছিলে কেন নজর রাখতে? স্যার দয়া আমার খুব ভালো বন্ধু স্যার। আমি শুধু ওর ভালো চাই স্যার। আমি চাই না যে ওর সঙ্গে আবার কিছু খারাপ হোক। কিন্তু সেটাই হলো যেটার আমার ভয় ছিল। কি হচ্ছে? স্যার দয়াকে ভালোবাসার নামে আবার ঠকানো হয়েছে। আমার সোর্স মঙ্গু বলেছে স্যার আংশার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। প্রমাণ? কিরকম প্রমাণ? সিআইডির সঙ্গে চাল চালা হচ্ছে স্যার। এটা তুমি কি বলছো অভিজিৎ? মানে কেউ এটা জেনে গিয়েছিল যে আংশার আসল রূপটা মঙ্গু দেখে ফেলেছিল আর এই জন্যই মঙ্গুকে মেরে ফেলা হচ্ছে? অভিজিৎ এরা ডেঞ্জারাস লোক, ভীষণ বিপজ্জনক। কিন্তু মরতে মরতে মঙ্গু একটা ভালো কাজ করে গেছে স্যার। যে প্রমাণের ভিডিও বানিয়েছিল সেটা একটা চিপের মধ্যেও রেখে গেছে। সেটা কোথায়? একটা ট্রাকে রয়েছে স্যার। এই ট্রাকের শুধু অর্ধেক নাম্বারই আমি শুনতে পেয়েছি। আর একটা ভালো কথা, ওই ট্রাকটা ওই সময় মায়েরি রোডে দাঁড়িয়েছিল। আমাদের যে কোনো ভাবে ওই ট্রাক পর্যন্ত পৌঁছতে হবে। সচিন, নাতাশা। ইয়েস স্যার। এই ট্রাকটাকে খুঁজে বের করতে হবে। এই হলো ট্রাকের নাম্বার, অসম্পূর্ণ, কিন্তু যে করেই হোক খুঁজে বের করতে হবে। দয়ার জীবনের একটা ব্যাপার। ইয়েস স্যার। তাড়াতাড়ি। অভিজিৎ দয়ার বিয়েটা আটকাতেই হবে। আরে স্যার আপনারা এসে গেছেন, ভালো হয়েছে আপনারা এসেছেন। আপনাদের বাদ দিয়ে তো এই অনুষ্ঠান হতেই পারে না। সরি দয়া, কিন্তু এই অনুষ্ঠানটা এখন হবে না। কেন স্যার? এই আশীর্বাদ আমি হতে দেব না। এটা আপনি কি বলছেন স্যার? উনি ঠিকই বলছেন, বিয়েটা বন্ধ করতেই হবে। কিন্তু স্যার সমস্যাটা কি? কি অসুবিধা হয়েছে? একটু বাইরে এসো। স্যার এরা আমার নিজের লোক স্যার, আমার পরিবারেরা। আপনি এদের সামনেই সব বলতে পারেন। কি হয়েছে দয়া?
ওই নমস্কার স্যার। উনি আমাদের আশীর্বাদ বন্ধ করতে এসছেন, আমি তাই কারণটা জানতে চাইছি। দেখো দয়া, আমরা আমরা সবাই তোমার ভালো চাই, কিন্তু তুমি ওনার সঙ্গে ভালো থাকতে পারবে না। প্রেম, ভালোবাসা, বিয়ে, এই সব কিছু একটা বড় প্ল্যান, চাল একটা। আর আমি এটা ডাইরেক্টলি বলছি, এই আনসাও এর মধ্যে শামিল আছে। পুরো প্ল্যানটা করা হয়েছে তোমাকে ফাঁসানোর জন্য। এসব কি বলছেন আপনারা স্যার? এসব মিথ্যে কথা। আমি জানি যে আনসা আমার সঙ্গে কখনো কোনো মিথ্যে কথা বলেনি। দয়া, তুমি মাঙ্গুকে তো চিনতে? ওই সোর্স? হ্যাঁ, ওই সোর্স। ও আনসার বিরুদ্ধে প্রমাণ পেয়ে গিয়েছিল, কিন্তু এনারা ওকে মেরে ফেলেছে। এনারা? হ্যাঁ। আনসার কারণেই মৃত্যু হয়েছে বলতে চাইছো? হ্যাঁ। আর যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে তুমি নিজেই আনসাকে জিজ্ঞেস করো। আনসা, তুমি বলো কি বলছে এরা? তুমি ওই লোকটার ব্যাপারে কিছু জানো? দয়া, আমার বিশ্বাস করো, এনারা কি বলছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি একটু এই ছবিটা দেখো। এই লোকটাকে আগে কখনো দেখেছো তুমি? একে এর কি হলো? এ হলো মঙ্গু। একে দেখেছো না তুমি? তুমি এই লোকটাকে চেনো? মানে আনসা, তুমি এই লোকটাকে কিভাবে চিনলে? দয়া, একে আমি অনেকবার আমার আশেপাশে ঘুরতে দেখেছি। আমি ভাবতাম যে ও আমার পিছু নিচ্ছে, কিন্তু এখন বুঝতে পারছি যে ও কার কথাতে আমার পিছু নিত। এই লোকটার খুনের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই তো আনসা? তুমি এটা কি বলছো দয়া? আমি কাউকে কেন মারতে যাব? শুনেছো অভিজিৎ? সত্যিটা বোঝার চেষ্টা করো দয়া, সত্যিটা বোঝো। স্যার, আমি ওর কথায় সম্পূর্ণ বিশ্বাস করি। ও আমাকে মিথ্যে বলতেই পারে না। দয়া? ব্যাস অভিজিৎ, এখানে অনেক অতিথি এসেছে আর অনেক সিন ক্রিয়েট হয়ে গেছে ওদের সামনে। এবার বন্ধ করো সব। এক মিনিট দয়া। দয়া, আমাদের কাছে কিন্তু সেই প্রমাণ আছে আংশার বিরুদ্ধে, যেটা মঙ্গু জোগাড় করেছিল। কিসের প্রমাণ? প্রমাণটা আমি এখনো দেখিনি, কিন্তু মঙ্গু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওটা জোগাড় করেছিল আর লুকিয়ে রেখেছিল। স্যার, আপনি নিজে কিছু দেখেননি, আর কিছু না দেখেই আপনি আনসাকে কি করে অপরাধী ভাবছেন? স্যার, আমি ওকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমি জানি যে ও আমার সাথে কোনো ভুল করতে পারে না। অভিজিৎ, এইটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। তুমি নিজে বলেছিলে আমি এসিপি স্যারকে যেন কিছু না বলি আনসার ব্যাপারে, আর তুমি নিজেই তোমার সোর্সদের লাগিয়ে দিয়েছিলে আনসার পেছনে। স্যার, আমি সিআইডিকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি, আর আনসা আমার জীবন। স্যার, আমি দুটোকে ছাড়াই বাঁচতে পারবো না। আমি তাই এই অনুষ্ঠানটা বন্ধ করব না। আজ এই অনুষ্ঠানটা হবেই হবে স্যার। আর আশা করব যে আপনারা সবাই আমাকে আপনাদের প্রীতি আর শুভেচ্ছা জানাতে অবশ্যই আসবেন। দয়া, দয়া, আংশা হয়তো কিছু করেনি, কিন্তু তুমি এটা তো জানো যে ওদের পরিবারের একজন খুব বড় অপরাধী। এরপরেও যদি তুমি এই অনুষ্ঠানটা করো, তাহলে তুমি সিআইডিতে থাকছো না। স্যার, পরিবারের মধ্যে কেউ একজন অপরাধ করলে গোটা পরিবার অপরাধী হয় না। ক্ষমা করবেন স্যার, আমার বলা উচিত নয়, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার ছেলেও তো একটা বড় অপরাধী ছিল স্যার, কিন্তু এখনো তো আপনি এসিপির চেয়ারেই আছেন সিআইডিতে। তাহলে আমি কেন থাকতে পারবো না স্যার? হ্যাঁ দয়া, হ্যাঁ, ও আমার ছেলে ছিল, আমার ছেলে ছিল, কিন্তু ওর ওপর আমি গুলি চালিয়েছিলাম নিজের হাতে।
না আমি তোমাকে গুলি চালাতে বলেছি, না অভিজিৎকে। কোনো সম্পর্কই আমার বন্দুক থেকে চলা গুলিকে আটকাতে পারবে না। যদি ওই গুলি কোনো অপরাধী লাগার হয় তাহলে সেটা লাগবেই। যদি তুমি আমার ছেলে হতে না তো স্যার, তাহলেও আমি গুলি চালাতাম। কি হলো স্যার? দয়া স্যারের আশীর্বাদ হয়নি তো? স্যার কি হয়েছে? কি আর হবে, এই আনসা দয়াকে নিজের জালে পুরো ফাঁসিয়ে ফেলেছে। কান্নাকাটির নাটক শুরু করে দিল, আর তাতে দয়াও গলে গেল। দয়াকে আটকানোর একটাই রাস্তা আছে। সেটা কি স্যার? আনসার বিরুদ্ধে প্রমাণগুলো নিয়ে দয়ার সামনে রেখে দেবো, ব্যাস। প্রমাণ দেখলে নিশ্চয়ই মানবে। আর তো কিছু শুনছেই না, মজনু হয়ে ঘুরছে। মাঙ্গু ট্রাকের যে অর্ধেক নাম্বার দিয়েছিল তা থেকে কিছু জানা গেল সচিন? হ্যাঁ স্যার, আমি আরটিওতে ফোন করে খোঁজ নিয়েছি, তো জানতে পারলাম যে এরকম 23টা ট্রাক আছে যেগুলোর নাম্বার ওর কাছাকাছি। 23টা ট্রাক? আচ্ছা, 23টা ট্রাকই খোঁজ করো। প্রত্যেকটা কোম্পানিতে গিয়ে খোঁজ করো কোন ট্রাক মায়ারি রোডে দাঁড়িয়েছিল। প্রমাণ ওই ট্রাকেই আছে। এই নাম্বারের ট্রাক আপনার? আগে হ্যাঁ। এই ট্রাকটা এখন কোথায়? কেন, আপনি কি আরটিও থেকে চেকিং করতে এসেছেন? আগে না, সিআইডি থেকে। সিআইডি থেকে? এবার বলবেন এই নাম্বারের ট্রাকটা এখন কোথায় আছে? এই ট্রাক এখন দেখুন, ভালো করে ভেবে বলুন। 2 দিন আগে এই ট্রাকটা কি মাহি রোডে গিয়েছিল? আমি দেখে বলছি আপনাকে। এই ট্রাকটা গেছে বার্সি, এই ট্রাকটা গেছে ভীমান্ডি, আর এই যে ZZ027589 এইটাই সেই ট্রাক। এখন কোথায় ওই ট্রাক? পানভেল। পানভেল? হ্যাঁ স্যার, এখনো তো ফিরেও আসছে। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ স্যার। এই কার্ডটা রাখুন, ঠিক আছে? আর যে মুহূর্তে ট্রাকটা ফিরে আসবে আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। আর শুনুন। হ্যাঁ স্যার। ড্রাইভারের নাম কি? গণেশ। গণেশ, ঠিক আছে। কোথায়? পানভেলে? তো এখনই যাও ওটার পিছনে, হয়তো রাস্তায় পাওয়া যাবে। ভেরি গুড, অনেক সময় পর একটা ভালো খবর পাওয়া গেছে। আরে আমিও তো শুনি, ভালো খবরটা কি? তুমি এখানে কি করছো দয়া? আমার বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। তোমার খুশির চেয়ে বড় আমাদের কাছে আর কিছুই নেই, এটা তুমি খুব ভালোভাবে জানো। কিন্তু এখন প্লিজ তুমি এই বিয়েটা করো না। আবার সেই একই কথা অভিজিৎ, আজ রাতেই আমার বিয়ে হচ্ছে আনসার সাথে। দয়া, আমরা খুব তাড়াতাড়ি ওই প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছি, আর ওই প্রমাণের খুব কাছাকাছি পৌঁছেও গেছি। একবার যদি তুমি ওই প্রমাণটা দেখো তোমার চোখ খুলে যাবে। কিন্তু এখন এই বিয়েটা করো না, আমার কথা শোনো। আমি ভুল করেছি তোমাদের আমার বিয়ের নিমন্ত্রণ করতে এসে। আমি বুঝতে পারছি অভিজিৎ, হিংসার কারণে আর কিছু তোমাদের মাথায় আসছে না। আমি হিংসা করছি তোমার? হ্যাঁ। অদ্ভুত কথা। এই রইল ইনভিটেশন কার্ড। যদি খুশি মনে আনসা আর আমার বিয়ের অনুষ্ঠানে আসতে চাও তো অবশ্যই আসবে, আর না হলে থ্যাংক ইউ। সচিন আর নাতাশা ওই ট্রাকটা ধরতে গেছে, যেটা ওই প্রমাণ রয়েছে। অভিজিৎ, তুমি কখনো হারতে শেখোনি না? হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাও। আমার বিয়েটা আজকে রাতে হচ্ছে। অনুষ্ঠানের আগে যদি প্রমাণ জোগাড় করতে পারো তো আমার বিয়ে আমি ক্যান্সেল করব, আর আনসাকেও আমি নিজের হাতে অ্যারেস্ট করব। ইটস এ ডিল। ডিল।
এ ভাই কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আমাকে আমাকে একটু সাহায্য করো। অবশ্যই করবো। ওই যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট। কোনো ব্যাপার নয়, চলো চলো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে ট্রাকে চলো। একদম কাছের যে হসপিটালটা আছে আমি তোমাকে ওখানে ছেড়ে দেবো। আগে আমাকে একটু জল খাওয়াও। জল? দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ ভাই, কাজ হয়ে গেছে। ট্রাকটা এখন আমার কাছে আছে। নাতাশা, ওই ট্রাকের মালিক তো বলছিল যে ট্রাকটা পানভেল থেকে ফিরে আসছে। স্যার আমরা পানভেল পর্যন্ত গিয়েছি, এখন অব্দি কিছু পেলাম না তো। স্যার ওই চিপটা পাওয়া খুব প্রয়োজন। হ্যাঁ নাতাশা। আরে এই লোকটা এভাবে রাস্তায় কেন শুয়ে আছে? তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? স্যার একটা লোক আমার ট্রাক নিয়ে পালিয়ে গেছে। কি নাম্বার তোমার ট্রাকের? ZZ027589 স্যার। 7589? তুমি কি গণেশ? হ্যাঁ স্যার। আপনি কে স্যার? আমি সিআইডির লোক। ওই ট্রাকটা কোন দিকে গেছে? ওই স্যার এদিকে নিয়ে গেছে স্যার। আমাদের ওদিকে যেতে হবে, কিন্তু তার আগে তোমার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকতে হবে। ওঠো স্যার, আমাকেও সঙ্গে নিয়ে চলুন স্যার। ঠিক আছে, গাড়িতে ওঠো। তার মানে ও এটা আগে থেকেই জানতো যে আমরা ওর পিছু নিয়েছি, তাই আমাদের আগে এখানে এসে সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। কিন্তু নাতাশা, আমরা সেটা করতে দিলে তো? আমাদের প্রমাণ চাই, আর সেটা যে কোনো মূল্যে। এই প্রমাণের জন্য একটা লোকের প্রাণও চলে গেছে। কিন্তু স্যার এরকম কি প্রমাণ লুকিয়ে আছে আমার ট্রাকে যে সবাই ওটারই পেছনে পড়ে আছে? দেখো, দুদিন আগে তোমার ট্রাক যখন মাহি রোডে গেছিল তখন তোমার ট্রাকে কেউ কিছু লুকিয়ে দেয়, ছোট্ট কোনো জিনিস। যেটা লুকোনো হয়েছে ওটা অনেকটা সিম কার্ডের মতো, যেমন মোবাইলে থাকে না, একদম ওরকম। স্যার ওই যে, হ্যাঁ ওই যে স্যার, ওই যে স্যার। সিআইডি? এরা এত তাড়াতাড়ি আবার এখানে এলো কি করে? আরে এরা তো জোকের মতন পেছনে আটকে গেছে। মনে হচ্ছে আজ গেলাম। এই দাঁড়া। স্যার ও তো পালাচ্ছে। পালাতে দাও নাতাশা, আমাদের ওই লোকটা দরকার নেই, এই ট্রাকটার দরকার। তুমি একটা কাজ করো, ট্রাক নাও আর আমাদের ফলো করো তাড়াতাড়ি। দেখো, ট্রাকটাতে ভালো করে খুঁজে দেখো, ওই চিপটা আমাদের পেতেই হবে। হ্যাঁ ইয়েস স্যার। স্যার, এখানে কিছু একটা আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা কাজ করো, তুমি বাইরে এসো। ও, এই সেই চিপ। মাঙ্গু এই চিপটা চুইং গাম দিয়ে ট্রাকের নিচে আটকে দিয়েছিল। আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। স্যার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। স্যার আমরা তো দয়া স্যারের বিয়ে আটকাতে যাচ্ছি, তাহলে আমরা এত সেজে গুজে যাচ্ছি কেন? কাজল, যদি সময় মতো আমরা সেই প্রমাণ না পাই যা মঙ্গল লুকিয়ে রেখেছিল, তাহলে দয়ার বিয়ে একটা কোনায় দাঁড়িয়ে দেখতে হবে। যেভাবেই হোক না কেন, বিয়েতে তো আমরা যাচ্ছি।
ওই চিপটা পেয়ে গেছি স্যার। মঙ্গু ট্রাকের নিচে চুইংগাম দিয়ে আটকে রেখেছিল। ভেরি গুড, চিপটা এবার চালিয়ে দেখি। বেচারা মঙ্গু আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছে। বিবেক, চিপটা চালিয়ে দেখো। দেখো এই ভিডিওয়ে কি আছে। আমি সিআইডির প্রত্যেকটা গাড়িতে একটা করে চিপ লাগিয়ে দিয়েছি। ওরা কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর আমরা পেয়ে যাব। এবার একটা চিপ ওই ব্যুরোতে লাগাতে হবে, যাতে ওদের প্রতিটা মুহূর্তের খবর আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। সিআইডির লোকেদের কম কিছু ভেবো না, ওরা সবকিছুরই খবর রাখে। এই প্ল্যানটা তো আমিই দিয়েছি। এটা তোমরা কি বলছো? এবার যদি এটা দেখেও দয়া না মানে, তাহলে বুঝতে হবে অনসার সামনে দয়ার মনে সিআইডিরও কোনো দাম নেই। সচিন, এসিপি স্যারকে ফোন করে বলে দাও যে আমরা প্রমাণ পেয়ে গেছি আর আমরা বিয়ে আটকাতে যাচ্ছি। কি ব্যাপার দয়া, কার অপেক্ষা করছো? কারণ নয়। দয়া, আমার কাছে কিচ্ছু লুকোবে না, আমি সব জানি। তুমি এসিপি স্যার আর অভিজিতের জন্য অপেক্ষা করছো, তাই না? ভেবেছিলাম তোরা নিশ্চয়ই আসবে, আমার সাথে আনন্দ করবে, কিন্তু ওরা তো এইবার আপনি পাত্রের সিঁথিতে সিঁদুর দিন। অভিজিৎ, মনে হয় আমাদের দেরি হয়ে গেছে। স্যার না অভিজিৎ, দাঁড়াও, বিয়ের অনুষ্ঠানটা হতে দাও, পরে ব্যাপারটা দেখছি। পরে স্যার দয়ার খুবই দুঃখ হবে স্যার। সে তো হবেই। আমার তো মনে হয় নতুন বউ আর তার পরিবারকে গ্রেপ্তার করতেই হবে। বেঁচে থাকো মা। দাঁড়া, কি কেছেন তো? আরে এটা তো ওই লোকটাই না যে সিআইডির থেকে পালিয়ে বেড়াচ্ছে। দয়া প্লিজ এখানে কিছু করো না, উনি আমার বাবার মতন, শুধু আমাদেরকে আশীর্বাদ করতে এসেছেন। আনসা, আমার ডিউটি আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। এই লোকটা একজন অপরাধী আর একে শাস্তি পাওয়াতেই হবে আমায়। আর আমি তোমার স্ত্রী, তুমি কি আমার কথাও শুনবে না? আনসা, তুমি কোথায় গেল? দয়া, দয়া
দয়া শোনো। স্যার স্যার আপনারা কখন এলেন? দয়া, এইবার প্রমাণ আমরা সঙ্গে করে নিয়ে এসেছি, আর এই সিডি আমরা নিজেরা চেক করেছি। শোনো দয়া, তোমার স্ত্রী আংশা ঠিক ততটাই অপরাধী যতটা ওর কাকা দাঁড়াকি। এই সিডিটা আমরা কোথায় চালিয়ে দেখতে পারি? জানি না এদের আমাদের সম্পর্কটা নিয়ে কি প্রবলেম আছে। আজকে আবার এইসব। আচ্ছা প্লিজ। না দয়া, তুমিও এদের কথা শুনছো? সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে আর আমাদের অভিনন্দন জানানোর বদলে এরা আমার উপর দোষ চাপাচ্ছে। অভিজিৎ, তোমার পুরো বিশ্বাস আছে তো যে? তোমায় বললাম তো দয়া, আমি নিজেই ভিডিওটা চেক করেছি, আর তোমারও এটা দেখা খুবই প্রয়োজন। আমি সিআইডির প্রত্যেকটা গাড়িতে একটা করে চিপ লাগিয়ে দিয়েছি। ওরা কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর আমরা পেয়ে যাব। আরে ভালোবাসার জালে তো বড় বড় মানুষও ভিজে বেড়াল হয়ে যায়। এসব কি বলছো তোমরা? এসব সব তোমাদের প্ল্যান ছিল? তার মানে আজ পর্যন্ত তোমরা আমাকে সিআইডির বিরুদ্ধে ইউজ করে গেছো? আমি কিন্তু নাটক করছি না। আমি সত্যি দয়াকে ভীষণ ভালোবাসি। তোমরা এরকম কেন করলে? তো কেমন লাগলো তোমাদের আমার অ্যাক্টিং? তোমাদের কি মনে হয় দয়া এগুলো শুনে পিছলাবে? পিছলাবে? ও তো মাটিতে লুটোপুটি খাবে। কিছুক্ষণের জন্য তো আমিই ভয় পেয়ে গিয়েছিলাম। এই চোখের জলেই আমি সিআইডি অফিসার দয়াকে ফাঁসিয়েছি। বেচারা খুবই সরল। তার মানে এসব কিছু নাটক ছিল? প্লিজ দয়া, আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, এটা সত্যি যে একটা প্ল্যান করেই তোমার সাথে আমার দেখা করানো হয়। কিন্তু এসবের মধ্যে আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলি। বিয়ে করবে আমাকে? প্লিজ আমাকে বিশ্বাস করো। প্রতিদিন প্রতি মুহূর্ত তুমি আমায় শুধু মিথ্যে বলেছো। দয়া, আমি জানি না যে আমার আঙ্কেল অপরাধী কিনা, কিন্তু আমি ওনার খুব সম্মান করি। আর তুমি এখনো ভাবছো যে তোমার কথাই আমি বিশ্বাস করব? দয়া প্লিজ, আমি সত্যি বলছি, আমি যাই করেছি শুধু তোমার জন্য। আমার আঙ্কেল খুবই ভয়ঙ্কর, ভীষণই ভয়ঙ্কর, আর আমি চাইছিলাম না যে উনি কোনোভাবে তোমার কোনো রকম ক্ষতি করুন। ব্যাস দয়া, এদের সবাইকে বিউরোতে নিয়ে যেতে হবে। তোমাদের খেলা শেষ হয়ে গেছে, বুঝলে? আরে লাইট বন্ধ হয়ে গেল। কাজল, বিবেক, আরে কোথায় গেলে? সবাই পালালো। গাড়ির আওয়াজ পাচ্ছি, মনে হয় এদিক থেকে গেছে। চলো। অভিজিৎ, তুমি এখানেই থাকো। খেলাটা শুরু ওরা করেছে, শেষ আমি করব। দয়া, রাগের মাথায় ভুলভাল কিছু করো না বসে। সব গন্ডগোল হয়ে গেল, পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। জানি না কি করে সমস্ত প্রমাণেরা পেয়ে গেল। এবার কি করব? আগে তো আমাদের এখান থেকে পালাতে হবে। না, কোথাও যাওয়ার দরকার নেই। সবকিছু ঠিক হয়ে যেতে পারে। দয়া এখনো আনসার ভালোবাসায় অন্ধ। আমরা দয়াকে ঢাল বানাতে পারি, তারপর ওকে সিআইডির বিরুদ্ধে ব্যবহার করতে পারি। এত তাড়াতাড়ি পৌঁছে গেল? তোমরা লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আনসা, 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 চলো বেরিয়ে এসো।
দয়া একাই আছে, তোমাকে এটা করতেই হবে। যাও। কোথায় তুমি? কেন কেন করলে তুমি এরকম? আমি তোমায় ভালোবেসেছিলাম, আমি আমার বন্ধুদের সঙ্গে সঙ্গীদের সঙ্গে লড়াই করেছি তোমার জন্য, আর তুমি 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 আমাকে ঠকালে আনসা। প্লিজ দয়া, আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি দয়া। তুমি আমাকে ভালোবাসা শুধু নাটক করে গেছিলে, তুমি আমাকে সত্যি ভালোবাসোনি কখনো, তাই না? না দয়া, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আই এম রিয়েলি সরি দয়া, আমাকে ক্ষমা করে দাও। খুব বোকা বানিয়েছো তুমি আমায় আনসা। একজন সিআইডি অফিসার হয়ে একজন অপরাধীকে ভালোবেসেছিলাম আমি, তাকে বিয়েও করেছি। আমার ঘৃণা হচ্ছে প্রচন্ড নিজের ওপরেই। দয়া, দয়া প্লিজ। আনসা ছাড়ো আমাকে। প্লিজ বন্ধুকে নামাও। কখনো কখনো তোমার উপরে বা তোমার কোনো কথায় অবিশ্বাস করিনি। অন্ধ হয়ে গেছিলাম আমি তোমার ভালোবাসায়, অন্ধ। আর আজও সত্যি এটাই যে সবকিছু জানার পরেও আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। কতটা অন্যায়, অন্যায় এটা, এর শাস্তি আমার পাওয়া উচিত। না দয়া না। না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো, আর না সিআইডি ছাড়া আমার কোনো অস্তিত্ব আছে। এটাই সত্যি আনসা। আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বাঁচতে হবে, আর সেটা আমি করতে পারবো না। সে আমি কখনোই করতে পারবো না। দয়া না, দয়া প্লিজ না, বন্দুকটা নামাও দয়া। প্লিজ আমার কথা শোনো দয়া। দাঁড়াও দয়া। বোকামো করো না। আমার কাছে একটা উপায় আছে, যাতে তোমাকে না ওকে ছেড়ে দিতে হবে আর না সিআইডি কে। আর এর জন্য তোমার প্রাণ দেওয়ার কোনো দরকার নেই। সেটা কিভাবে? তুমি সিআইডি তে থাকো আর আমাদের জন্য কাজ করো। কি? হ্যাঁ দয়া, প্লিজ আঙ্কেলের কথাটা শোনো। এখন এই একটাই রাস্তা আছে, আর তাছাড়াও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হয়তো উনি ঠিকই বলছেন। বা 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 দয়া বা। দেখেছ অভিজিৎ, সিআইডির গর্ব দয়া বিক্রি হয়ে গেছে, ভালোবাসার জন্য বিক্রি হয়েছে, আর সেটাও নকল ভালোবাসার জন্য। দয়া, আনসাকে খুব ভালোবাসো তাই না? ওকে তুমি মরতে দেখতে চাও? আঙ্কেল, এটা আপনি কি করছেন? চুপ কর। তোর প্রাণের থেকে আমার বেঁচে থাকাটা অনেক জরুরি। দয়া, তোমার সাথীদের বলে দাও আমার রাস্তা থেকে সরে যাক, তা নাহলে ওকে আমি গুলি করে দেবো। স্যার প্লিজ প্লিজ স্যার, যা খুশি করতে পারে প্লিজ। তুমি ভালো করেই জানো দয়া, আমার পথে যেই আসুক না কেন আমি তার কি অবস্থা করি ভালো করেই জানো। সরে যাও, এখন আর তুমি সিআইডি অফিসার নও। তাছাড়া এই মেয়েটার প্রাণ যাওয়াতে যেখানে ওর কাকার কিছু যায় আসে না, আমার কেন আসবে? আরো একটা কথা দয়া, এই মেয়েটি ওর নিজের কাকার মতোই একজন অপরাধী। আনসার মৃত্যুতে তোমার কিচ্ছু যায় আসে না, কিন্তু দয়া, দয়া তো তোমার ছেলের মতন তাই না? ওর মৃত্যু দেখতে পারবে? চলো। তোমরা যাও, গাড়ি বের করো। ঠিক আছে। আঙ্কেল, আপনি দয়াকে কোথায় নিয়ে যাচ্ছেন? একে আর আমার কোনো কাজে লাগবে না। এটা আপনি কি বলছেন আঙ্কেল? সিআইডি আমাদের সমস্ত প্ল্যান জেনে গেছে, এখন আর একে সঙ্গে রাখবার কোনো দরকার নেই। দয়া, 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 দয়া চোখ খোলো। দয়া, 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 তোমার কিচ্ছু হবে না।
আমি আমি তোমাকে হসপিটাল নিয়ে যাব। হ্যাঁ দয়া, দয়া কিচ্ছু হবে না, আমি আছি তো। প্লিজ দয়া, দয়া, দয়া চোখ খোলো দয়া, প্লিজ। দয়া প্লিজ, দয়া। চলো, অনেক হয়ে গেছে তোমার নাটক, চলো, অনেক কান্নাকাটি হয়েছে, ওঠো সবাই, ওখানেই দাঁড়াও। আর এক পায়ে গেলে ওকে আমি আরো একটা গুলি করে দেবো। তোকে তো আমি ছাড়বো না। না অভিজিৎ, দাঁড়াও। আনসা, এসব কি হচ্ছে? কে আনসা? আমি ইন্সপেক্টর অনিলা। আমি শুধু তোমার ভাইজি আনসা হওয়ার নাটক করেছি। কি? গত 2 বছর ধরে আনসার নাম করে তুমি আমাদের সঙ্গে থাকছিলে? আগে হ্যাঁ আঙ্কেল। চমকে গেলে আঙ্কেল? তুমি কি করে উঠলে? সিআইডিদেরকে বোকা ভাবলে এটাই ফল হয়। এই তোদের বন্দুকগুলো এদিকে দে, না হলে তোদের এই আঙ্কেলের খুলি উড়িয়ে দেবো। দে বলছি। বিবেক, সচিন, এই 4 জনকে নিয়ে যাও। সোজা চল। চল। ভেরি গুড ওয়ার্ক ইন্সপেক্টর অনিলা। থ্যাংক ইউ স্যার। তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ। তার মানে তোমরা ষড়যন্ত্র করেছো? তোমার নোংরা প্ল্যানটার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম, এই জন্য তোমার খেলায় আমরাও যোগদান করেছি। আসলে কিছুটা অ্যাক্টিং তো আমরাও করে নি। যদি তুমি আমার ছেলে হতে না তো স্যার, তাহলেও আমি গুলি চালাতাম। আমার বিয়েটা আজকে রাতে হচ্ছে, অনুষ্ঠানের আগে যদি প্রমাণ জোগাড় করতে পারো তো আমার বিয়ে আমি ক্যান্সেল করব, আর আনসাকেও আমি নিজের হাতে অ্যারেস্ট করব। আমরা জানতাম যে তুমি বিউরোতে, গাড়িতে, সব জায়গায় চিপ লাগিয়ে রেখেছিলে, সেই জন্য আমরা শুধু অ্যাক্টিং করে গেছি। শুধু একটা ভুল হয়ে গেছে, বেচারি মঙ্গু মারা গেছে, আর তার শাস্তিও তোকেই পেতে হবে। তাহলে এই বিয়ে করবার কি দরকার ছিল? বিয়ের থেকে বড় সুযোগ আর কি হতে পারত? তোমাকে আমাদের কাছে আনার জন্য আমরা এটা জানতাম যে তুমি নিজের প্ল্যানটা সাকসেসফুল দেখার জন্য ছটফট করছিলে, তাই তুমি বিয়েতে অবশ্যই আসবে। মানে এই আশীর্বাদ, এই বিয়ে সব মিথ্যে ছিল? ইয়েস আঙ্কেলজি, সবই মিথ্যে ছিল। আর বিয়ে বাড়িতে এত লোক ছিল, খুব ঝুঁকি ছিল গুলি টুলি চালানোর জন্য, আর তাই ওখান থেকে তোমাকে বাইরে বের করে এনে অ্যারেস্ট করা দরকার ছিল। আর তুমি যে দয়াকে গুলি করবে সেটাও কিন্তু আমরা ভালো করে জানতাম, এই জন্য দয়া ইন্সপেক্টর অনিলা, চলো কাকা বাবুকে তার নতুন বাড়ি দেখাই। নতুন বাড়ি? হ্যাঁ, নতুন বাড়ি, যেখানে এবার বাকি জীবনটা কাটাতে হবে তোমাকে জেলের ভেতরে। জেল। চলো। কিন্তু দয়া, তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না, খুব দুঃখ হচ্ছে আমার। আবারও ভালোবেসে তুমি ঠকলে। কে বললো তোমায় ভালোবেসে ঠকেছি আমি? সত্যি ভালোবেসেছিলে নাকি? তুমি আর শুধরলে না অভিজিৎ। না, যদি এই ইন্সপেক্টর সাহেবা যেতে যেতে পেছনে তাকায় তাহলে ও তোমাকে ভালোবাসে, আর যদি না তাকায় তাহলে কোনো ব্যাপার না। আচ্ছা তাকাও, আরে তাকাও, আরে তাকাও একবার। হয়েছে তো শান্তি? কোনো ব্যাপার না, ও না হলে অন্য কেউ হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.